কখন যে কি খেতে মন চায় তা আসলে বোঝাই মুশকিল। মাঝরাতে আমাদের মুরগির কষা মাংস দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছে করলো হঠাৎ করেই। আর এই হঠাৎ করেই প্ল্যান করে তারপরে আমরা রান্না করতে আসি। তখন রাত প্রায় 12টা বেজে গিয়েছে। এরপরে আম্মু মুরগি নামিয়ে তারপরে হচ্ছে এগুলি সব ধুয়ে দিচ্ছিল। সবাই মিলেই করতেছিলাম। মাঝে মধ্যে এরকম রাতের বেলা খেতে খুবই ভালো লাগে। আর আজকে হঠাৎ করেই ইচ্ছে করলো যে আমরা গরম ভাত দিয়ে কষা মুরগির মাংস দিয়ে খাবো। কিছু গুছাতে গুছাতে রাত 1টা বেজে গিয়েছিল। তখন আমরা রান্না শুরু করে দেই। জানালা দিয়ে দেখি যে বাহিরে সবাই এখন ঘুমিয়ে পড়েছে, কেউই আর কোনো বাসায় সজাগ নেই। মনে হয় আমরাই সজাগ আছি এখন। আপু এদিকে পেঁয়াজ বাটা, তারপরে জিরা বাটা, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলি সব দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছিল তেলের মধ্যে। মাংস রান্নাটা আপু করবে আর আমি বেগুনটাকে ভাজি করব। আর সাথে হচ্ছে গরম ভাত, এগুলি দিয়েই খাবো আজকে। মাঝে মধ্যে রাতের খাবারটা একটু অন্যরকম স্পেশাল লাগে খেতে, তবে একই খাবার কিন্তু রাতে খেলে তার স্বাদটা অন্যরকম লাগে। রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে আমরা কিন্তু একটা মুভি দেখতেছিলাম, অনেক সুন্দর একটা মুভি সেদিন হচ্ছিল। আপুর এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপরে এই যে মাংসগুলি এখন দিয়ে দিচ্ছে। আর এটা একদমই পানি ছাড়া রান্না করা হবে, একদম কষা থাকবে এটা। আর এভাবে করে কষা মাংস দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে, ঝোলটা একদম যেহেতু মাখা মাখা থাকে। খাওয়ার ইচ্ছেটা জাগার কারণ হচ্ছিল আমরা যখন মুভি দেখতেছিলাম, তামিল একটা মুভি, ওইটার মধ্যে হচ্ছে এইরকম চিকেনের কষা রান্না করা হয়েছিল। আর আমাদের সেই সিনটা দেখেই লোভ লেগে গিয়েছিল যে আমরাও এই মুহূর্তেই খাবো। মানে এরকমটা যখন ফিল হচ্ছিল তখনই রান্না করার চিন্তা করলাম। আর যেই কথা সেই কাজ, তারপরে রান্না করাও শুরু করে দিয়েছি। এইদিকে আমি বেগুনটাকে কেটে নিয়েছি, তারপরে এখন এটাকে ভেজে নিব। খাবার খেতে খেতে আমাদের হয়তো অনেক রাত হয়ে যাবে, তার মধ্যে আমরা ছবিটাও শেষ করে ফেলবো। এখন পর্যন্ত ছবিটার কিছু অংশ বাকি আছে। এদিকে আমি হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নিব। এভাবে করে বেগুন ভাজি করলে বেগুন ভাজাটা বেশি মজা হয়ে থাকে। সবসময় এভাবে করেই আমরা ভেজে থাকি, তেল দিয়ে এভাবে একটু সময় মাখিয়ে রাখি, তারপর ভাজি। বেগুনটা ভাজি করব সরিষার তেল দিয়ে, তাই জন্য এখানে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছিলাম। কোনো কিছু ভাজতে গেলে আমার এত ভয় লাগে, মনে হয় যে শরীরের তেল যাবে, এজন্য আমি সরে সরে যাচ্ছিলাম বারবার বেগুন দিয়ে দিয়ে। আর আপু এটা নিয়ে খুব হাসতেছিল। যাই হোক, তারপরও তো বেগুনটাকে আমি ভাজি করেছি, যেভাবেই হোক না কেন। তবে এইভাবে করে বেগুন ভাজি করলে কিন্তু বেগুনের স্বাদটা অন্য লেভেলে চলে যায়। গরম ভাতের সাথে বেগুন ভাজার কোনো তুলনাই হয় না, এটা কিন্তু সবসময় খাওয়া যায়। চুলার আঁচটা অল্প রেখে তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে একইভাবে সব বেগুনগুলিকে ভেজে নিয়েছি। আঁচ বেশি বাড়ানো যাবে না। আর এই দিকটাতে এই যে ভাত হচ্ছিল, অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি। বেগুন ভাজিটা হয়ে গিয়েছে, তারপরে এই যে এখন নামিয়ে নিচ্ছি। এদিকে আম্মু বলতেছিল যে এত রাতের বেলা কি করতেছি আমরা, এই সব শুরুতেই এগুলি বলা শুরু করে দিয়েছিল। তবে আম্মু ঘুমিয়ে পড়েছে, আমরা তারপরে রান্না বান্না করে শেষ করে খেয়ে নিয়েছি। আর আম্মু খায়নি খাবার, রাতের খাবার আম্মু সন্ধ্যার দিকে খেয়েছিল। এদিকে একটা শসা আর টমেটো কেটে নিচ্ছিলাম খাওয়ার জন্য, যেহেতু এইটা কষা মাংসের সাথে খুব ভালো যায়। যতক্ষণ রান্না হচ্ছিল না ততক্ষণ আমার ছেলে এর জন্য অপেক্ষা করতেছিল যে আমাদের সাথে ও খাবার খাবে। ও তাই খাবার খায়নি এখন পর্যন্ত। ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এভাবে করে মুরগিটাকে রান্না করা হয়েছে। এই যে এরকম ঝোল অবস্থা এখন নামিয়ে নেওয়া হবে, কোন রকম পানি ছাড়া। এভাবে কষা মাংস দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে। আমি তো এটা শুধুই খেয়ে ফেলি, আমার কাছে মজা লাগে তাই। এইদিকে আমি বারান্দায় এসে দেখলাম যে রাস্তায় একটা মানুষও নাই, তবে একটা রিক্সা যাচ্ছিল এই রাতের বেলাতে। আমার তো মনে হয় এই রাতে শুধু আমরাই জেগে আছি আর সবাই ঘুমিয়ে আছে, সব বাসার লাইট গুলি অফ করা ছিল। যাই হোক, এরপরে আমরা তাড়াতাড়ি করে খাবার খেতে বসে যাই, যেহেতু আমার সবকিছু হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।